আজকের এই ডামুডা এই মন্দিরে আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদারা সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আপনারা আমাকে চিনেন? বৌদিদের পূজা লাগছে, বুঝছি, মনে কিছু করেন না, চলে যাচ্ছি। দুপুরবেলা ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য আমি দুঃখিত, কারণ আমার আসার কথা ছিল আমাকে, আমি দেরি করে আসছি, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা করেছেন কি বৌদিরা? ক্ষমা করেছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাকে পাঠিয়েছে 2018 সালে। এইভাবে আমি আসতে চেয়েছিলাম আপনাদের কাছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেদিন আমি আপনাদের কাছ থেকে পৌঁছতে পারিনি। আমি আসছিলাম কিন্তু পৌঁছতে পারিনি। আপনারা জানেন তারপরের ঘটনা, আমাকে নির্মমভাবে আঘাত করা হয়, আমাকে হত্যার উদ্দেশ্যে। আমি সেদিন, আমার মাথায় এখন 22টা সেলাই, আমার দুই হাত, দুই কোণের 2 হাত ভাঙ্গা, আমার স্পাইনালের 3টা ডিস্ক ভাঙ্গা। আমাকে যে যখন এইভাবে হত্যা করার উদ্দেশ্যে সেদিন আমাকে আক্রমণ করা ছিল। আমি যখন মারা গেলাম না, তারা নিশ্চিত হলো, তারপর তারা আমাকে 8 বছর জেলবন্দি করে রাখে। আমি বিনা চিকিৎসায় আমি জেলখানে বন্দি ছিলাম। আমি একাকিত্বে জীবন কাটাতাম ব্যথা নিয়ে, কিন্তু আমি ট্রিটমেন্ট পেতাম না। আমি আজকে আপনাদের কাছে কয়েকটা আবেদন নিয়ে আসি। সে আবেদনটা হচ্ছে এই, আমি 2018 সালে আপনাদের কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আসতে পারি নাই, কিন্তু সেদিন আমি জেলখানার একাকিত্বে আমি বারবার ভাবতাম আমাকে কেন আঘাত করা হলো। আমি তো সবাইকে ক্ষমা করে দিব। সবাই রাজি না? আমার পরিবারের সবাইকে আমরা ক্ষমা করে দিব, আর আমরা আর কোনো হিংসা চাই না। আমি মন্দিরে দাঁড়িয়ে বলছি, আমরা কোনো হিংসা চাই না। আমার পরিবারের প্রত্যেকে নিয়ে, ধর্ম বর্ণ গোত্র সবাইকে নিয়ে আমরা শরীয়তপুরের পরিবার। আমরা এই পরিবারকে নিয়ে আগামী দিনে একটি শান্তিময়, কল্যাণময়, একটি অহিংস শরীয়তপুর তৈরি করব। আপনারা সবাই আমাকে সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। দোয়া করবেন না? আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে। এইটুকু বলতে চাই, কয়েকদিন আগে ঘুষারাডির একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে চর যশুগার 4টা মন্দিরের সাথে দীর্ঘ 40 বছরের বিরোধ ছিল। তারা একে অপরের পুজোতে যেতেন না, সামাজিক অনুষ্ঠানে যেতেন না। তাদের মধ্যে যে এই বৈপরীত্য সম্পর্ক ছিল ভাইদের মধ্যে, আমরা যখন ঘুষারাডি অনুষ্ঠানটা করলাম, এরকম একটা অনুষ্ঠান করলাম, তখন সেই অনুষ্ঠানে আমাকে জানানো হলো, আমার সেই ওই বিপ্লব আছে আমার এখানে, ঘুষারাডি বিপ্লব আছে, পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব আছে এখানে। আমাকে যখন বললেন, আমি তখন দাদাদের সবাইকে অনুরোধ করলাম যে একই পরিবারের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এই বিভেদ আর থাকা যাবে না, রাখা যাবে না। তখন সবাই মিলে জোর একটা হাততালি দিলেন। দেওয়ার পরে আমি দাদাকে বললাম, দাদা আমার পরিবার কি চায়, আপনার পরিবার কি চায়, দেখতে পেলেন তো? তারপর সবাই সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই 4টা পরিবার, 4টা মন্দিরের পরিবার, দীর্ঘ 30 বছরেরও বিরোধ সেদিন আমাদের মিটে গেছে। এমন সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে, ভালোবাসার বন্ধন তৈরি হচ্ছে সবার কাছে। এই ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এই ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য মূলত আমরা আপনাদের কাছে আসছি। আমি আমার পরিবারগুলোর মধ্যে আর কোনো হিংসা চাই না। আপনারা চান?
কি বৌদিরা ভাই আমার দাদারা আপনারা বলে ইনশাআল্লাহ চান? আমাদের এই যে দামোদর কুতুবপুর ইসলামপুর ইউনিয়নের দুই রাস্তার দুই পাশে দুই হিন্দু গ্রাম, আমার এটা ছিল প্রথম প্রোগ্রাম। ওই হিন্দু পরিবারের মধ্যে এইরকম দীর্ঘদিনের সম্পর্ক ছিল না। আমরা সেই সম্পর্কের দুই পরিবারকে একত্রিত করে দিয়েছি। এটাই আমার পরিবারের কাছে এটাই হচ্ছে আমার কাজ। আমাকে তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছেন, আমাকে বলেছেন তুমি তোমার পরিবারের কাছে যাও। তুমি তোমার পরিবারকে যাও এবং পরিবারের সবাইকে একটা বন্ধনে আবদ্ধ করো। আমি আপনারা আজকের সবাইকে অনুরোধ করব, আমরা ধর্ম বর্ণ গোত্র সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই শরীয়তপুরের এক বিনতি ফুটা একটা ফুল, তাই না? আপনারা কি সেটা পছন্দ করেন? আমরা আগামী দিনে সবাইকে নিয়ে একটা সুন্দর অহিংস গর্বিত শরীয়তপুর গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে আবার আমি ক্ষমা চেয়ে আমি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর সবাইকে নিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর শরীয়তপুর গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।